আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। আজকে দেখুন আমি খুব দুর্দান্ত এখন এই পটলের সিজনে খুব সুন্দর একটা পটলের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই পটলের রেসিপিটা কিন্তু সুন্দর করে আমি রান্না করেছি। রান্নাটা দেখুন, সবার প্রথমে আমি তেল দিয়ে জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজ ঝালটা দিয়ে দিলাম। জিরেটা কিন্তু দিতেই হবে, না দিলে পটলের যে জিরের একটা যে সুগন্ধ সেই পটলের আসবে না। জিরেটা কিন্তু মাস্ট, এটা দেবেনই। আর আলুটা এইভাবে কেটে নিয়েছি, পটলটাও এইভাবে কেটে নিয়েছিলাম। দেখেন আমার পেঁয়াজ ঝালটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি খুব সামান্য পরিমাণে একটু আদা রসুনও দিয়েছি। আর তারপরে আলুটা আমি দেব। আলুটা আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আলুটা একটু বেশি করে বড় করে কাটা, আর পটলটা খুব পাতলা। এখনকার পটল মানে আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। আর আলুটাও কিন্তু চন্দ্রমুখী আলু ছিল, খুবই ভালো আলুটাও। যেহেতু আলুর একটা মানে যে একটা আলুটা একটু তেলের উপরে ভাজা ভাজা হয়ে যাবে, আলুর গন্ধটা চলে যাবে, ওই জন্য আমি আগে সবার প্রথমে আলুটা দিয়েছিলাম আমার মনে হয়। আপনাদের যদি মনে হয় একসঙ্গেও দিতে পারেন, সেটা কোনো সেলিউশন না, ওটা আগে পরে কোনো ব্যাপার নয়। আর আমি আদা রসুনটা এখন অল্প সামান্য পরিমাণে দিলাম। এইভাবে আমি এখন আলুটা নাড়াচাড়া করে কষাতে থাকবো 2 মিনিট মতন। 2 মিনিট পরে আমি পটলটা দিয়ে দেব। দেখেন আমার আলুর কালারটা কিন্তু আলাদা একদম চলে এসছে। আর লবণ আর হলুদটা দিয়ে দেব। লবণটা দেওয়ার পরে এমনি তো আলু থেকে একটু পানি ছাড়বে, মানে আলুর যে রসটা সেই রসটা ছাড়বে। আর দেখেন আমার রান্নাটা কিন্তু দারুণ দারুণ লাগছিল। তেল অনেকটাই আজকে বেশি দিয়েছি আপনাদের জন্য, বুঝলেন। এত তেল আমরা খাই না, কিন্তু সবজিতে বলেন তেলের বাহার থাকলে সবজির টেস্টটা আলাদা আসে কিন্তু। এবারে আমি পটলটা দিয়ে দিলাম। এই পটলটা দিয়ে আমি এখন 10 মিনিট কষাতে থাকবো এইভাবে নাড়াচাড়া করে। 10 মিনিট কষিয়ে তারপরে আমি পানি দেব, যেহেতু পটলে একটা পানি আছে। আর হালকা পরিমাণে একটু নাড়াচাড়া করছি। লবণ দেওয়ার পরে পানিটা অনেকটাই বেরিয়েছে। আর গ্যাসের আঁচটা কিন্তু অনেকটাই আস্তে রেখেছিলাম। দেখেন আমাদের এখানে কত সুন্দর একটা কোকিল ডাকছে। কি বলুন তো বন্ধুরা, আমরা তো সবাই কি বলবো ব্যস্ত থাকি, অনেক ব্যস্তর কারণেও যে আমরা এই ভিডিওটা করে আপলোড করি, এটা আমাদের ভালো লাগার বিষয়, একটা ভালো লাগার পার্ট। আমার পটলটা কষানো হয়ে গেছে, ওই জন্য পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি এখন 30 মিনিট ধরে এটা মানে জাল করতে থাকবো। পানিটা অনেকটাই মরে এসছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রাখবো। আমার আলুটা প্রায় গলে এসছে। আমি এই পানিটা মরা পর্যন্ত আবারও ঢাকা দিয়ে রাখবো। পটলের কালারটা সেই চলে এসছে, সেই দারুণ দেখতে লাগছে। দেখেন এখানে কোকিলের একটা কোকিল সুন্দর মন দিয়ে ডাকছে, খুব ভালো লাগছে। কোকিলের ডাক ভোরের বেলা এমনি ভালো লাগে। আর আমি মাছটা বাটা মাছ দিয়ে রান্না করব, এই পটলটা ওই জন্য বাটা মাছটা আমি ভেজে নিচ্ছিলাম ও সাইডে। আর পটলটা আমার কিন্তু হয়ে গেছে একদম। আলু খুব সুন্দর গলে গেছে। দেখবেন আলু গলে গেলে ভালো লাগে, একটু ভেঙে ভেঙে গেলে আরও আমার ভালো লাগে। তা আমি ঝোলটা দিয়ে দিলাম। এবারে আমি মাছ ভাজিটা দিয়ে দেব। পটলের কালারটাও, তরকারির কালারটা কিন্তু দারুণ চলে এসেছে, সেই বন্ধুরা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এবারে আমি মাছটা দিয়ে দিলাম, আমার বাটা মাছ, বাটা মাছ দিয়ে আমি এখন দেওয়ার পরে আরও 10 মিনিট হালকা আঁচে ঢাকা দিয়ে রাখবো। যেহেতু মাছ দেওয়ার পরে একটু ঢাকা তো দিতেই হয়। আর বন্ধুরা প্লিজ এই ভেগে রান্না করে খেয়ে দেখবেন কেমন ভালো লাগে। কোকিল আজকে কোকিল খুব সুন্দর করে ডাকছে। দেখেন বন্ধুরা, শুনে নেন কোকিলের ডাকটা, শুনতে পাচ্ছেন? খুব সুন্দর করে রাখছে। আর প্রকৃতির যে দিনগুলো, প্রকৃতির যে আল্লাহ পাক আমাদেরকে যেভাবে প্রকৃতিটা সাজিয়েছে, তার সৌন্দর্য কিন্তু আলাদা। আর এই ছেলেটি আমি নিম পাতা ভাজা করব বলে একটু আলু কুচি করে ভাজা করে নিচ্ছিলাম।
আজকে নিমের ফুল ভাজা করব। নিমের ফুল আপনারা খেতে ভালোবাসেন কি বলবেন প্লিজ। আমার তরকারিটা হয়ে গেছে, আমি একটু উপর থেকে মরিচ ছড়িয়ে নামিয়ে নেব। অনেক দেখতে সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর এত সময় আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আমার সমস্ত ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন, আর বেল আইকন টিপে দেবেন অল ওভার ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন।